আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আমি হাজির হলাম। শিঙি মাছের তরকারি, ডাঁটা আর আলু দিয়ে। সেটা প্রথমত শিঙি মাছগুলো আমি একটা ফ্রাই প্যানে দিয়ে ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে। কিছুক্ষণ পরে সেটা আমি নামিয়ে ফেললাম। নামানোর পরে এখানে আমি একটু তেল দিলাম আর কিছু কাঁচা মরিচ দিয়ে দেবো এখন, যেটা থাকলে কাঁচা গ্যাসটা চলে যাবে, তাহলে কাঁচা গ্যাসটা বলবে না। কাঁচা মরিচটা দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া দিব। তারপরে কিছু মশলা পিসা ছিল আমার, সেটা দিয়ে দিলাম, যার যতটুকু লাগে সেই পরিমাণ মতো। বাট আমি কিছু 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লবণ মিক্স করলাম। এবারে আমি এটাকে মিশ্রণ করে নাড়াচাড়া দিব। তারপরে নাড়াচাড়া হয়ে গেলে আমি আমার যে ডাঁটা আর আলু বোনা সেটা আমি ঢেলে দেব। তারপরে ঢালা হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ভালোভাবে তরকারিটা কষানো হয়ে যায়। কষানো বলতে আর কি, সিদ্ধটা হয় আর কি। কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি উঠে ফেললাম। এখন কত সুন্দর কালার আসছে। আপনারা চাইলে এরকমভাবে রান্নাটা করবেন, অনেকটা মজা পাবেন, সুস্বাদু খাবার। আমি এবার শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে কিছু পানি অ্যাড করব, এটা দিলে আমার হয়ে যাবে। আমি আবার একটু গাঢ় গাঢ় খাই, তো এই জন্য একটু পানি কম দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন, ঢাকনা দিয়ে ঢাকা হয়ে গেছে। এবার আমার তরকারিটা হয়ে গেছে। কত সুন্দর কালার আসছে। আপনারা চাইলে যে কেউ বাসায় এভাবে টিপসটা ব্যবহার করে রান্না করে দেখতে পারেন। অনেক সুস্বাদু একটা খাবার, শিং মাছ দিয়ে ডাঁটা আর আলু। তবে কিছু ধনিয়ার গুঁড়ো বাইটে দিবেন, তাহলে অনেক বেশি ভালো লাগবে। আশা করি সবাই অনেক ভালো থাকবেন। গাইস, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমাকে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন।